আরে ভাই তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ধরে আমার দামি পোশাকটা নষ্ট করে দিলি। এই জন্যই না আমি তোদের গ্রামে আসতে চাই না। ভাই আমার, তুই আমার লাগে এইভাবে কথা কইতেছিস কেন? তোরে কতদিন পর দেখছি, তোরে দেখা আর সামলাইতে পারলাম না নিজেরে, তাই তো এসে জড়ায় ধরছি। হ্যাঁ, তো শার্ট ময়লা হয়ে গেছে। আরে কোনো সমস্যা নেই, বাড়িতে চল, তোর শার্ট আমি ধুয়া দেবো নে। কত শার্ট তোর ছোটবেলায় ধুয়া দিছি। রোমান, এই লোকটা কে যে এইভাবে তোমাকে ভাই বলছেন? এই কিশোরটা কি তোমার ভাই নাকি? না মানে তোমাকে কিভাবে যে বলি। আরে তুই আসলে আসলে করতেছিস কেন? কয়া দে আমি তোর ভাই। রোমান, তোমার বড় ভাই গ্রামে থাকে? ছি, দেখে তো মনে হচ্ছে পড়াশোনাও করে নেই। তোমাদের পরিবার এরকম? না, ও আমার ভাই বলছে ঠিক আছে, কিন্তু ও তো আমার মায়ের পেটের ভাই না, ও তো আমার সৎ ভাই। ও কি আমাদের পরিবারের লোক নাকি? ভাই তুই এটা কে কইলি? তুই এই কথা কইতে পারলি? আরে আমি কি কোনোদিন তোরে পর ভাবছি? তোরে তো নিজের ভাইয়ের মতো কইরাই দেখছি, আর তুই আজকে আমার পর বানাই দিলি। আরে হইতে পারে তোর মা আর আমার মা আলাদা, কিন্তু বাপ তো এক। আমার ভালোবাসা তোর কাছে কি কিছুই না? আমি বুঝতে পারছি তুই মনে হয় ভুল কইরা বইলা ফেলাইছিস, তাই না? আচ্ছা আচ্ছা, এইসব বাদ দে। এই মাইয়াটা কেটা? এটা আমার বউ, আমরা বিয়ে করেছি। কি তুই বিয়া কইরা ফেলাইছস? তুই বিয়া করছস আর আমি একটাবারও জানলাম না? আমার কত ইচ্ছা ছিল তোগো বিয়াতে আমি অনেক মজা করুম। দেখো ভাইয়া, এখানে দাঁড়িয়ে তোমার সাথে এত কথা বলতে পারবো না। আমার বউ অনেক দূর থেকে এসেছে, ওর বিশ্রাম করতে হবে। ঠিক আছে ভাই, তোকে ব্যাগটা আমার কাছে দে। আমার লাগেজটা ভালো করে নিবি, এর ভিতরে অনেক দামি দামি জিনিস আছে, যাতে নষ্ট না হয়। আচ্ছা। আরমান ভাই, উনি কে? কোন থেকে দেখতেছি তোমার লগে যাতা ব্যবহার করে অপমান করতেছে। আরে এই হচ্ছে আমার ছোট ভাই। হ্যাঁ, আর এই যে দেখতেছো, এই হচ্ছে ওর বউ, শহর থেকে আইছে। তা শহরের মানুষের ভাষা বুঝি এমন হয়? এই মেয়ে, তুমি কে? তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন? হ্যাঁ রীতি আপু, তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন? তো কথা না কয়ে কি করুম কও? তোমার বড় বাইরে তোমার বউ যে এত কিছু কইতাছে, এত অপমান অপদস্থ করতেছে, তুমি খারে খারে সব শুনতাছো। একটা কথা কইছো মুখের, চুপ কইরা আছো আবার। হ্যাঁ ভালো করছে, আমার বউ ওরে অপমান করছে। এটা তো আমার সৎ ভাই, আপন ভাই না। ও তো ঠিক কথাই কইছে। আমি তো আপন ভাই না, সৎ ভাই। আর তাছাড়া ওর ঠিক আইছে তো। আর ছোট ভাইয়ের বউ বলে কথা, ও তো ছোট মানুষ, বুঝে নাই, তাই দুই চারটা কথা কয়েছে। আমি কিছু কিছু মনে করতে পারি, তুমি কও। আচ্ছা এইসব কথা বাদ যায়, অনেক দূর থেকে আইছে, কত কষ্ট হয়েছে না? চল তোরা ঘরে চল, তোকে লেগা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে হইব তো। চল। আচ্ছা তুমি খাও। হ্যাঁ চল। চলো আয়। ও কতদিন পর আমার ভাই বাড়ি আইছে। ব্যাক করে করে ব্যাক। সারা জীবন খালি এরকম সুজাই থেকে গেল। এইটা আর বুঝে না যে ওর সৎ মা ওর ভাই ওরা ঠকায়া ওর থেকে একদিন সবকিছু নিয়ে যায়। বুঝছি, কুমারে দিয়া কোনো হয় নাই আর হইব না। যা করার এখন আমারই করতে হইব। মা, ও মা, ও মা না বেড়া নিয়ে আইছি। ওরে বাবা, বাবা তুমি আসছোস? ইস, কতদিন পর তোকে দেখলাম। তাই মেয়েটা তোর সাথে কে? মা, ও হচ্ছে লাইলা, আমি ওকে বিয়ে করেছি। ওর বাবা অনেক বড় শিল্পপতি। তাই বুঝি? ইস, দেখতে সুন্দর তো, খুবই সুন্দর। তা বৌমা, চলো চলো ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, ঘরে তো যাবই। তার আগে গ্রামের রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার পায়ের জুতাগুলো ময়লা হয়ে গিয়েছেন, এগুলো পরিষ্কার করতে দিতে হবে তো। হ্যাঁ আরমান, দাঁড়িয়ে আছিস কেন? যা বৌমার জুতোগুলো পরিষ্কার করে দে। মা, আমি ছোট বউয়ের জুতা পরিষ্কার করুম? হ্যাঁ, তুই তো করবি। কেন, তোকে রেখেছি তো ছোটখাটো কাজকর্ম করে দেওয়ার জন্য। যা বৌমার জুতোগুলো পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে। ছোট বউ, তাহলে তুমি একটা কাম করো, তোমার জুতা দুইটা খুইলা দাও, আমি পরিষ্কার করে রাখুননি। আমি জুতো খুলে খালি পায়ে দাঁড়িয়ে থাকবো নাকি? আমার পায়ে রেখে জুতোগুলো পরিষ্কার করে দাও। কি ব্যাপার ভাইয়া, তুমি খালি হাতে ওর জুতো পরিষ্কার করবে নাকি? আসলে ভাই, আমার হাতের কাছে কোনো জায়গায় তো ময়লা কাপড় দেখতাছি না, কি দিয়ে পরিষ্কার করুম? এই রুমাল,
আমি কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার পা ব্যথা করছে। এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, ময়লা কাপড় খুঁজছিস কেন? তোর গলার গামছাটা কি হয়েছে? ওইটা দিয়ে বৌমার জুতাটা পরিষ্কার করে দে। ও হ, তাই তো, আমার গাড়িতে গামছাই আছে। আচ্ছা, আমি পরিষ্কার করে দিই। এই হয়েছে, ওঠ ওঠ। ওই বৌমার ব্যাগ ঘরে রেখে বাজার সদাই করে নিয়ে যা, রান্না বান্না করতে হবে। চলো বৌমা। মা, আমি কিন্তু ইলিশ মাছের ঝোল খাবো। তোকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। দেই কি খাইতেছো দেই? সারাটা জীবন ধরে কাম করে নিজের জীবনটা শেষ করে ফেলাইছো, আর এখন বয়ে বয়ে পচাগুলা ভাত খাইতেছো। এই খাউন কি মেয়েছে গলা দিয়ে নামে? আমার কোনো সমস্যা নাই তো, আমি তো এইসব খাবার খাই। কোন মানুষ এই ধরনের খাবার খাইতে পারে না। তুমি বোকা দেখাই গাদা দেখাই এই ধরনের খাবার তোমার দেয় আর তুমি খাও কেন? বাড়িতে না আজকে গরুর মাংস রান্না হয়েছে, কই গরুর মাংস কই তোমার দিল? গরুর মাংস তো এই ছোট বললে রান্না করছে, আমারে দিব কেন? আর তাছাড়া গরুর মাংস আমার অ্যালার্জি। আরমান, তুমি আমার লোকে মিথ্যা কথা কইও না। আমি জানি গরুর মাংসে তোমার কোনো অ্যালার্জি নেই। তুমি সত্য করে কও তো, তোমার কি আমি গরুর মাংস খাইতে মন চাইতেছে না? মিথ্যা কমো না, গরুর গোশ খাইতে অনেক ইচ্ছা করে। সেই গত কুরবানি দেখাইছিলাম, এরপরে আর খাইতে পারি নাই। আরমান, তুমি আর কতদিন এরম অবহেলিত হইবা কত আমারে? এখন তো একটা কিছু করো। আমি আবার কি করবো? বুঝছি, তোমার দেয়া কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। তুমি কি আমার বিয়া করবা? তুই এসব কি কইতাছস? আমার মতো অশিক্ষিত একটা পোলারে তোর মতো শিক্ষিত ভাইয়া বিয়া করবো? হ্যাঁ করবো। তুমি রাজি থাকলে চলো আমার লোকে। না না, আমার মা বাইরে ছাড়া আমি বিয়া করতে পারবো না। তুই যা, এই জায়গাতে চলে যা। তোমার ছোট ভাই যে বিয়া করছে, সে কি তোমার সাথে নিয়ে যায় বিয়া করছে, না তোমার জিজ্ঞাসা করছে? করে নাই তো। হ্যাঁ, তুমি তাকায় দেখো তো আশেপাশে, তোমার বয়সের সবাই বিয়া শাদী কইরা এখন বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে, আর তুমি এখন এমনি বসে আছো। তুমি আমার কত, তোমার কি বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে না? ইচ্ছে তো করে, কিন্তু কোনো কিন্তু না, আর কোনো কথাই শুনুম না। তুমি এখন আমার লগে চলো, আজকেই আমি তোমায় বিয়ে করবো। চলো তুমি আমার লগে চলো। ওই সিনে আসো। আরে আসো। কই গেল? হ্যাঁ, এই সতীনের ছেলেটা গেল কই? এই হারামজাদা, কই গেলি? বেলা তো পড়ে গেল, বাজার সদাই করতে হবে না? কত সমস্ত কাজকর্ম পড়ে আছে বলতো। এই হারামজাদা, কোথায় ছিলি? হ্যাঁ, আমার ছেলে আর ছেলের বউর জন্য বাজার করতে হবে না? কেন? সংসারের বাজারটা তো আপনার ছোট ছেলে করতে পারে। এই তুই কে আমাদের পরিবারের মধ্যে কথা বলতে আসিস কেন? হ্যাঁ, আর এই কামলা, তুই কোথায় ছিলি? তোকে আজকে আমি খবরদার আমার স্বামীর গায়ে আর হাত তুলবেন না। ওয়াল্লাহ, ইমি কি বলছে? আমি ঠিকই কইতেছি মা, আমরা আজকে বিয়ে করছি। আরমান এখন থেকে আমার স্বামী, আর আমি এই বাড়ির বড় বউ। কিরে আরমান, এই মেয়েটা কি বলছে? ও মা, ও ঠিক কথা কইতাছে, আমি ঋতুরে বিয়া করছি। আচ্ছা ভাইয়া, তুমি বিয়ে করার আগে মাকে কি জিজ্ঞাসা করছিলা? তুমিও তো কারো জিজ্ঞেস করে বিয়ে করো নাই। আজকের পর থেকে আমার স্বামীর অত্যাচার করা বন্ধ করে দাও, আর নয়তো সবাইরে কইলাম আমি জেলের ভাত খাওয়াবো। শুই না রাখো, আমি কইলাম একজন উকিল। চলো ঘরে চলো। না, অহন তো ঘরে যাইতে পারুম না, মাঠে কাম আছে। সারা জীবন তুমি অনেক কাম করছো, এখন থেকে আর তোমার মাঠে কাজ করতে হইব না, কাজ করবো তোমার ভাই। তুমি ঘরে যাই আরাম করবা। চলো চলো, আর সমস্যা। হায় হায় গো, আমার অশিক্ষিত বোকা ছেলের ঘরে একটা শিক্ষিত বলছে। আমি ওরে পড়ালেখা করাইনি, এই বিষয় সম্পত্তি যা ছিল ওর নামে লেখা নিত। আমি এই জন্য ওরে বোকা বানায় রাখছিলাম। এখন তো এই শিক্ষিত বউটা আইসা ওরে চালাক বানায় ফেলবো, আর এই সম্পত্তি যা আছে ওর নামে লেখা নিব। এখন আমরা কি করবো? না মা, আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না। যেভাবেই হোক আমি ওর কাছ থেকে সবকিছু লিখে নিব। হ্যাঁ, এটা ঠিক কইছিস। চল।
ভাইয়া, তুমি এখানে একটা সই করে দিবা? আমি না তোমার নামে ঢাকায় একটা বাড়ি কিনবো। আরে তুই সত্যি কথা কইতেছস? তুই আমার লগে থাকবি? আমার যে কি খুশি লাগতাছে। আচ্ছা, আমার নামে বাড়ি কিনতে হইব কিসের জন্য? বাড়ি তো তোর নামে থাকলেই হইব। না না বাবা, আমি চাই এই জায়গা জমি আমার দুই সন্তানের নামে সমানভাবে ভাগ থাকবে। আর তুই আমার সতীনের ছেলে হলে কি হবে? তুই তো আমারই ছেলে। মা, তুমি আমার এত ভালোবাসো, বিশ্বাস করো তোমার মুখে এই কথাটা শুনা যে আমার কি ভালো লাগতাছে। আচ্ছা ভাই, হইছে কি, আমি তো লেপড়া জানি না, আর এই যে স্বাক্ষর মাক্ষর করতে পারি না, তাই কেমনে স্বাক্ষর দিব? আরে ভাই, তুমি পড়ালেখা করো নাই তো কি হয়েছে? পড়ালেখা তো আমি জানি। আচ্ছা, তুমি এই কলমটা আঙ্গুল দিয়ে ধরো, ধরে এখানে সই করো, তাহলে হয়ে যাবো। এই জায়গায়? খবরদার, তুমি এই দলিল একদম সই করবে না। কেন? কারণ তোমার মা আর তোমার ভাই তোমার ঠকাইতেছে। তুমি জানো এই দলিলে কি লেখা আছে? এইখানে স্পষ্ট করে লেখা আছে যে তোমার সকল সম্পত্তি তুমি তোমার মা আর ভাইয়ের নামে লিখে দিতেছো। তাছাড়াও এখানে লেখা আছে তুমি তোমার সকল সম্পত্তি নিজের ইচ্ছায় ওদের নামে লিখা দিয়ে এই বাড়ি থেকে চলে দিতেছো। মা, ছোট ভাই, ঋতু এসব কি কইতাছে? তার মানে তোমরা দুইজনে এতক্ষণ আমার লগে মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? না না বাবা, তুই ওর কথা বিশ্বাস করিস না, ও মিথ্যা কথা বলছে। না না না, আমার বউ মিছা কথা কইতাছে না। ও শিক্ষিত, আমি শিক্ষিত না তো কি হয়েছে? ওই তো পড়াশোনা সব জানে। তার মানে এতদিন তোমরা দুইজনে আমারে বোকা বানাইতে চাইছো। আমার বউরে তো বোকা বানাইতে পারবা না, ও তো শিক্ষিত, ও পড়াশোনা জানে। ওই, আমি আমি তোরে দেখে নিব। তুই আমাকে কি দেখবি? হ্যাঁ, আমি এখন তোকে দেখে নিব। দেখো, এখানে স্পষ্ট করে লেখা আছে তোমার বাপ তার সকল সম্পত্তি তোমার নামে লেখা দিছে। না, আমি এটা বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করাতে না করাতে আমার কিছু আসে যায় না। আপনার বিশ্বাস না হইলে দান দলিলটা নিয়ে আর 10 জন লোকেরা দেখান, সবাই একই কথা কইব। আর একটা কথা, আজকাল পর যদি আমার স্বামীর কেউ ক্ষতি করতে চায়, তারে আমি এই বাড়ি থেকে গাড় ধরে বাই করে দিব। আর এই যে তুই আজকে থেকে এই বাড়ির যত কাজ আছে সব তুই করবি। আমার স্বামী অনেক পরিশ্রম করছে, আর কোনো কাজ করব না। আর কাজের যদি কোনো ভুল হয়েছে তাহলে এই বাড়ি খাউন তোর জন্য বন্ধ। দাঁড়ায় সেকেন্ড, শোন, আসো। মা, বাবা, আমি তোর সংসার আর করবো না, কারণ তুই এখন থেকে ফকির, তোর জায়গা সম্পদ কিচ্ছু নেই। আমি ঢাকায় গিয়ে তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, থাক তুই। একদম কই যাও? বৌমা, বৌমা, এখন আবার কি হবে বাবা? কি আর করবি? মাথায় হাত দিয়ে বসে থাক।